ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। তারা আমরা আশা করবো যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে, বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, এটা কিন্তু একেবারেই আমাদের অবস্থান এটাই। আপনারা জানেন যে আমি নিজেও বিভিন্ন সময় বলেছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। তো এই অবস্থানটাই কিন্তু চিফ অ্যাডভাইজারও বলেছেন। কাজেই এটা আমাদের যে একটা স্পষ্ট অবস্থান প্রথম থেকে আছে, এটা তারই রিফ্লেকশন। বাকিটুকু দেখা যাক এখন দুই পক্ষের স্বার্থ আছে, কে কিভাবে সেই স্বার্থকে দেখে সেটা বিবেচনা করেই সম্পর্ক আগাবে। এটা কোনো তদন্ত করা হয়নি, একটা অনুসন্ধান আমরা খোঁজ নিয়েছি যে আসলে বিষয়টা কি। আমার কোনো এখানে এই দুই ব্যক্তির একটা প্রতিষ্ঠান এরকম কিছু আছে কিনা। পরে আমরা খোঁজ যেসব জায়গাতে নেওয়ার সময় ইনফর্মাল আমরা খোঁজ নিয়ে দেখেছি যে আসলে মার্কিন একটা প্রতিষ্ঠানকে এই টাকাটা দেওয়া হয়। মার্কিন সরকার মার্কিন একটা প্রতিষ্ঠানকে দেয়, তারা এখানে বিভিন্ন এনজিওর সাথে কার্যকলাপ করে, হিউম্যান মানে ডেমোক্রেসির পক্ষে কাজ করার জন্য যারা করে তাদের সাথে কাজ করে, এবং তাদেরকে এই টাকা পয়সাগুলি সবই প্রপার চ্যানেল অনুযায়ী এসেছে। এটা কোনো মানে যে আমাদের এখানে এমন না যে এমন কোনো দুই ব্যক্তি নাই যাকে $29 মিলিয়ন দেওয়া হচ্ছে, কারণ যদি থাকতো সেটা তাহলে খুব সহজেই সেটা জানা যেত। আর যেটা বলছেন যে এটা নিয়ে সম্পর্ক এদিক ওদিক হবে, আমার মনে হয় না। এটা বিষয়টা হলো তারাও তো জাস্ট প্রেসিডেন্ট বলেছেন একটা, প্রেসিডেন্ট কোনো ডিটেলস দেন নেই বা কারো অ্যাকিউজেশনও করেন নাই। আমরাও দেখেছি যে আসলে এরকম কোনো কিছু নেই। কাজে এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হওয়ার আমি কোনো কারণ দেখি। এটাকে আমি কোনো উস্কানিমূলক বক্তব্য বলে মনে করি না। এটা একটা স্টেটমেন্ট দিয়েছেন, আমরা দেখেছি যে তেমন কোনো ভিত্তি দেখা যাচ্ছে না। উনি তো স্পষ্ট করে এই কথাও বলেননি যে বাংলাদেশের একটা প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়েছে, এরকম কথা কিন্তু উনি বলেননি। এখন দুই ব্যক্তি বলতে উনি কাদেরকে বুঝেছেন আমরা জানি না। কাজে এটা নিয়ে আমরা এরপরে আর কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন দেখি। এটা বলাই যায়। এটা যেহেতু আমরা কোনো এটা খুঁজে পাই যে এরকম কোনো কিছু নাই, কাজে এটা ঠিক না, এটাই বলেছে। না, এই মুহূর্তে আমার তো এটা নিয়ে চীন যাওয়ার আবার কোনো প্রয়োজন নেই। দেখুন, বিষয়টা এরকম, একটা আমব্রেলা এমওইউ আছে নদীর পানির ব্যাপারে। সে আসলে এই এমওইউর যেহেতু এটা আগে থেকেই আছে, রিনিউর প্রশ্ন ছিল, রিনিউয়ালের সময় দুই পক্ষেরই কিছু অতিরিক্ত সংযোজনের ব্যাপার ছিল। এই কারণে একটু দেরি হয়েছে, যে কারণে না হলে কিন্তু এটা আমি যখন চীনে গেছিলাম তখন এটা সই হওয়ার কথা ছিল। কিন্তু পরে দেখা গেল যে যেহেতু দুই পক্ষেরই কিছু অতিরিক্ত বক্তব্য আছে, সেটা পরস্পরের কাছে আদান প্রদান করে ঠিকঠাক করে তারপরে সই হবে, সেটা সই হয়েছে, এমওইউ হিসেবে সই হয়েছে। এখন এটার এই যে একটা আমব্রেলা এমওইউ, এর অধীনে কোনো প্রজেক্ট অবশ্যই নেওয়া যেতে পারে। এ নিয়ে এখনো ফাইনালাইজ কিছু হয়নি।